বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুক্ষণের মধ্যে ব্রিফ করবেন তার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন। এদিকে তাকে বিদেশে পাঠাতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে প্রস্তুত রয়েছে কাতার। দর্শক, এই বিষয়ে সর্বশেষ খবর আমরা জানবো। আমাদের সহকর্মী সৈকত সাদিক যুক্ত হয়েছেন এরই মধ্যে আমাদের সাথে। সৈকত, সিদ্ধান্ত আসলে কি আসছে সেটা আপনার কাছ থেকে আমরা জানতে চাই। তানিয়া, আমরা দুপুর থেকে অপেক্ষা করছিলাম যে বলা হচ্ছিল বেলা 12টা বাজে বিএনপির পক্ষ থেকে মানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AJM জাহিদ হোসেন তিনি একটা আনুষ্ঠানিক ব্রিফ করবেন, সেটা আমাদেরকে জানানো হয়েছিল এবং সেই ব্রিফ এখন বেলা 2টা বাজে এখন পর্যন্ত শুরু হয়নি। তবে আমরা বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে আমরা খোঁজ পাচ্ছি বা বিভিন্ন তথ্য পাচ্ছি, যদিও এখানে বেশ কয়েকবার কিন্তু সেনাবাহিনীর হেলিকপ্টার এবং বিমান বাহিনী কিংবা নৌবাহিনীর হেলিকপ্টার মহড়া দিচ্ছে। এই এভারকের যে হাসপাতাল তার উপর দিয়ে বেশ কয়েকবার এই হেলিকপ্টার মহড়া দিচ্ছে। কিছুক্ষণ আগেও হেলিকপ্টারটি মহড়া দিল এবং আমরা ভিতর থেকে এখন পর্যন্ত বিভিন্ন তথ্য যে পাচ্ছি, আমরা জানছিলাম যে এখান থেকে আজকে বিএনপি নেত্রী বা বেগম খালেদা জিয়াকে এখান থেকে লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং এখানে যে যুক্তরাষ্ট্রের চিকিৎসক এসেছে যুক্তরাজ্যের এবং চীনের যে 4 জন চিকিৎসক এসেছেন, সবাই যে গতকালকে যে মিটিং করেছেন বা বৈঠক করেছেন, যে ধরনের তথ্য এখান থেকে দিয়েছেন, এসব তথ্য আমরা বিচ্ছিন্নভাবে পাচ্ছি এবং আমরা জেনেছি যে বিএনপি নেত্রীকে যে অসুস্থ রয়েছেন তাকে এখান থেকে লন্ডন নিয়ে যাওয়া হবে এবং কাতার এয়ারওয়েজে এখান থেকে তাকে নিয়ে যাওয়া হবে এবং কাতার এয়ারওয়েজে এখানে আসছেন এবং সেটা যেহেতু কাতারের নিজস্ব ফ্লাইট এবং সেই ফ্লাইট কখন ছাড়বে কখন নিয়ে যাবে সেই বিষয়টাই হয়তো AJM জাহিদ হোসেন আমাদের স্পষ্ট করবে। এবং আমরা যেহেতু সকাল থেকে গণমাধ্যম কর্মীরা এখানে আনুষ্ঠানিক ব্রিফের জন্য অপেক্ষা করছি এবং সেই তথ্যটা আমরা আনুষ্ঠানিকভাবে পাচ্ছি না। আমরা জানি যে বিএনপির চেয়ারপারসন অসুস্থ রয়েছেন, গত পরশুদিন তার সম্পর্কে সর্বশেষ AJM জাহিদ হোসেন তিনি কথা বলেছেন। এর আগে কিন্তু তিনি আর কোনো আমরা তথ্য পাইনি। গতকালকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এসেছেন, তিনি বেগম জিয়াকে দেখেছেন এবং চীনের যে 4 জন চিকিৎসক এসেছেন তারা পরামর্শ করেছেন এবং বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারকে প্রধান করে দেশি এবং বিদেশি যে চিকিৎসক রয়েছেন তাদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এবং তারা বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা কী অবস্থায় রয়েছেন সব কিছু নিয়েই তারা কিন্তু পর্যালোচনা করছেন এবং আজকে এখন বেলা 2টা বাজে এই সারাদিনেও কিন্তু তারা পুরো বিষয়টিগুলো পর্যবেক্ষণ করছেন। যেহেতু বেগম খালেদা জিয়ার ফুসফুসের সমস্যা রয়েছে এবং তার লিভারের সমস্যা রয়েছে, তো সব বিষয়গুলো কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে অপেক্ষা করতে হবে এবং কিছুক্ষণের মধ্যে AJM জাহিদ হোসেন বিএনপির যে চিকিৎসক বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি ব্রিফ করবেন এবং তখনই কিন্তু আমরা পুরোপুরিভাবে বলতে পারবো বা জানাতে পারবো দর্শকদের যে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতির কতটুকু এবং তাকে চিকিৎসার জন্য লন্ডনে কখন নিয়ে যাবে এবং কাতার এয়ারওয়েজের ফ্লাইট সেটা কখন আসবে সেই বিষয়গুলো আমরা পুরোপুরি আমরা জানিয়ে দিতে পারবো। তো তা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এই মুহূর্তে এই হচ্ছে সর্বশেষ তথ্য এবং এখানে যে ডায়াসটা সাজানো রয়েছে এবং এটা যে রয়েছে ওখানে ব্রিফিংয়ের জন্য সেটা সেই জায়গায় কিন্তু এখন পর্যন্ত ব্রিফ হয় নাই। সেইখানে সব সাংবাদিক মাধ্যম বা মাধ্যমের যারা কর্মী রয়েছেন সবাই কিন্তু তারা এখানে অপেক্ষা করছেন এবং পুরো এলাকায় শুধু গণমাধ্যম কর্মীরাই কিন্তু এখানে নাই, এর পাশাপাশি বিএনপির যে নেতাকর্মীও তারা কিছু নেতাকর্মী বা বিএনপির সমর্থক তারাও কিন্তু সকাল থেকে ভিড় করে আছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে এবং এখানে যে এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থা আমরা বলছিলাম যে সকাল থেকে জোরদার করা হয়েছে, কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে, এখানে পুলিশ মোতায়েন রয়েছে, APBN মোতায়েন রয়েছে, বিজিবি মোতায়েন রয়েছে, সবকিছু কিন্তু এভারকেয়ার হাসপাতালের বাইরে মোতায়েন রয়েছে। তবে এভারকেয়ার হাসপাতালের ভিতরে কিন্তু আমরা শুনেছি যে আমরা জেনেছি SSF মোতায়েন রয়েছে এবং কিছুক্ষণ পর যে বলছিলাম যে তানিয়া যে এখানে হেলিকপ্টার মহড়া দেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে কেন্দ্র করে, সেই শব্দ কিন্তু আমরা কিছুক্ষণ পরই আমরা পাচ্ছি। তো আমরা এখন অপেক্ষা করছি AJM জাহিদ হোসেন সহ অন্যান্য চিকিৎসকরা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি পরিস্থিতি বা কি তথ্য
তথ্য দেন এবং কখন নিয়ে যাবে সেই বিষয়গুলো কিন্তু আমাদের আরও একটু অপেক্ষা করতে হবে। আমরা কিছুক্ষণ আগেও বিএনপির মিডিয়া সেলের সাথে কথা বলেছি এবং তিনি শাহরুল আহমেদ তিনি তখনও বললেন যে হয়তো আর 10 মিনিটের মধ্যে আমরা জানাবে। তো তা নিয়ে আমরা অপেক্ষা করছি। আমরা এখন পর্যন্ত আমরা বিচ্ছিন্নভাবে যে তথ্য পেয়েছি বা আমরা জেনেছি যে বিএনপি নেত্রীকে এভারকেয়ার হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়া হবে এবং তা নিয়ে আমরা পরবর্তীতে আমরা এই তথ্যটা পুরোপুরি নিশ্চিতভাবে জানার পরে কিন্তু আবার আমরা এখানকার যে ব্রিফিং সেখান থেকে কিন্তু আমরা দর্শকদের জানিয়ে দিতে পারবো। তো এখন পর্যন্ত আমরা এই হচ্ছে এখানকার সর্বশেষ তথ্য। আমরা পরবর্তীতে আমরা ব্রিফিং এর বিষয়টি আমরা পরবর্তীতে জানিয়ে দিতে পারবো। তানিয়া, ধন্যবাদ সৈকত। আমরা নিশ্চয়ই যখন আনুষ্ঠানিকভাবে বক্তব্য দেবেন ডক্টর জেড, তখন আমরা নিশ্চয়ই ফিরে আসবো আপনার মাধ্যমে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ খবর আমরা জানতে পারবো। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন এতক্ষণ। তেমন তিনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণের মধ্যেই হয়তো দর্শক এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং শুরু হচ্ছে, আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। কিছুক্ষণ আগে বিএনপির একজন প্রতিনিধি, বেশ কয়েকজন সদস্য তারা এসেছিলেন এবং তারা আমাদের সাথে একটু কথাও বললেন এবং তারা আবার জানালেন যে হয়তো আর একটু কিছুক্ষণ দেরি হবে, আর একটু আমাদের অপেক্ষা করতে হবে এই বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই যে চিকিৎসা ব্যবস্থার বা তার শরীরের অবস্থার সর্বশেষ পরিস্থিতি সম্বন্ধে জানানোর জন্য যে ব্রিফিংয়ের কথা সকাল থেকে বিএনপির মিডিয়া সেল থেকে বলা হয়েছিল যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক তিনি ব্রিফ করবেন। আমাদের এই ব্রিফিং এর জন্য হয়তো আরেকটুক্ষণ অপেক্ষা করতে হবে। এরপরে আবার যখন ব্রিফ শুরু হবে আমরা আবার আসবো এবং আমরা পুরো বিষয়টি আমরা দর্শকদের আমরাও আসলে তখন আপনার মাধ্যমে ডক্টর জেড.এম জাহিদ যে তথ্যটি দেন সর্বশেষ সেটি জানতে পারবো। ধন্যবাদ আপনাকে এবং আপনি নিশ্চয়ই যুক্ত থাকবেন আমাদের সাথে। দর্শক, আমাদের সহকর্মী সৈকত সাদিক ছিলেন এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে।